এই মানুষ নেই। কেন বানাইলাম তোমারে, কি জন্য বানাইলাম? শুধু জিন্দিগি, বুট মুড়ি, পান বিড়ি সিগারেট, হ্যাঁ, খানা খাদ্য, চা দোকান, আড্ডা, টেলিভিশন, নর্তকী, নাচ গান, জিনা ব্যভিচার, মদ জুয়া, উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, নারীর পেছনে হাঁটা, গান বাদ্য, নাটক, সিনেমা, টেলিভিশন ঘরে ঘরে চালানো। এই এক জন্তু জানোয়ার কুকুর বিড়ালের জিন্দিগি পালন করবা। আহারে মানুষ, এজন্য বুঝি বানিয়েছি। এটা কি কোনো জিন্দিগি হলো বেটা? এটা কি কোনো জীবন হইল মিয়া? আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। এতটুকু দেখার যে কোনো বিবেকবান মানুষ, ন্যূনতম দেমাগ যারা আছে, তারই তো ভাবা উচিত যে কিরে আমারে আল্লাহ কেন বানাইলেন। এদুর দেমাগ যার কাজ করে না, ব্রেনে কাজ করে না, এই অপদার্থ, এটা তো সম্পূর্ণভাবে মাতাল ছাড়া আর কিছু না। এটা তার সিরা ছাড়া আর কিছু না। এটা সারাদিন বিড়ি খায়, এটা কি মানুষ? কি পাগল ধরনের মানুষ আমি বুঝি না। আমি বুড়া মানুষ এবার সারাদিন বিড়ি খায়। হায় হায় হায়, বোকা নাদান। 60 বছরেও কোনোদিন দেমাগে আসলো না যে আমি একটা মুসলমান, আমি এই দুর্গন্ধময় জিনিস কিভাবে খাই? আমার আল্লাহ কোথায়? আমার আখিরাত কোথায়? আমার রসুল কোথায়? কারো কথা মনে হয় না। পৃথিবীর কোন নবী এই বিড়ি সিগারেট খাইছেন? কথা মনে হয় এটা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী বিড়ি সিগারেট খাইছেন এটা মনে হয়? সাহাবীদের পরবর্তী কোন তাবিঈ, উলামা, মুহাদ্দিস, মুফাসসির, আউলিয়া, বুজুর্গ, পীর, মাশায়েখ, আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি কেউ বিড়ি সিগারেট খাইছেন মনে হয়? তো আপনি খান কেন? আপনার এদুর দিমাগ কুলায় না, এদুর বিবেক কুলায় না। আপনার ঘরে টেলিভিশন চলে কেন? আপনার স্ত্রী ছেলে মেয়ে নর্তকীর নাচ দেখে, আপনার ছেলের বিয়েতে গান বাজে, মেয়ের বিয়েতে গান বাজে, আপনার বাড়ির মধ্যে অনুষ্ঠান হইলে গানের আওয়াজে, ডেকসেটের আওয়াজে রাস্তার কুত্তা পর্যন্ত দাঁড়াইয়া থাকতে পারে না। আপনার মতো এই হাইওয়ান, এত অসভ্য মানুষ কেমনে হয় বেটা? মুসলমান তো পরের কথা, মানুষও তো এত অসভ্য হইতে পারে না যার ভিতরে মনুষ্যত্ব আছে, বিবেকবোধ আছে বেটা। সে তো মুসলমান কিভাবে হয় বেটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্পষ্ট হাদিস, গান শুনে মজা পাওয়া কুফরি। কুফরি এটা বেটা, তাইল মারা। কইলুটার কি কইলো না, তোর ইমান নিল বেটা। তোর বেডিয়ে ডোলে, তোর ফোলায় ডোলে, তোর মেয়ে ডোলে, গানের তালে তালে নাতিয়ে নাচে, ছোট বাচ্চাগা নাচে, বাহ কি রঙে। আরে না ফরমান, তোর পুরা ফ্যামিলির ইমান চলে গেছে বেটা। আখিরাত বরবাদ হয়ে গেছে, আখিরাত বরবাদ হয়ে গেছে। বাত কতটি খানার নাম জিন্দিগি মিয়া? জীবন মানে একেই বলে মিয়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসলমানের এতটুকু দিমাগ হবে না? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান। আল্লাহ বলেন, কি ভেবেছো তুমি? তোমাকে আমি এমনি এমনি বানিয়েছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি এই ভেবেছো আমি রব্বুল আলামিনের কাছে তোমাকে ফিরতে হবে না? কি এই ভাবছেন? যেতে হবে না আল্লাহর কাছে? না যেতে হবে তো। তো সেখানে কিভাবে যাবেন? কি বলবেন বলেন? এখানে যে 10, 15 জন, 20 জন ছেলে আছো ভাই, তোমরা যারা নামাজ পড়ো না, তুমি কি বলবা আল্লাহর কাছে? কি বলবা বলো? এই যে রাতের 11:15 বাজে, এখনো 3-4 জন বুট খায়। এর আক্কল কোন দিন হবে যে
রাত কটা পর্যন্ত বুট খাইলে একজন গাফেল তার হুঁশ আসবে কত রাত বুট খাইলে? বলেন। তামাশা আর কি জিন্দিগি, জিন্দিগি তামাশা। ইডি ইডি আমি কিরম এই সমস্ত কথা দিয়ে আমার কি কাম? হুজুরের কথা হুজুরে কয়, আমার নাচন আমি নাচি, আমার মোবাইল আছে, আমার কাছে বেডির ছবি আছে, রাস্তার বেডি আড়ে, আমার গান আছে, বাদ্য আছে, টেলিভিশন আছে, ভাত আছে, অসুবিধা কি? আমার আব্বা বিদেশ, আমার ভাই বিদেশ, খালাস জিন্দিগি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলেন, তুমি কি এই ভেবেছো বান্দা আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তুমি কি এই মনে করেছো বান্দা আমি আল্লাহর কাছে তোমাকে ফিরতে হবে না? তুমি কি মনে করেছো বান্দা ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে যত নাফরমান যা যা নাফরমানি করছো, রব্বুল আলামিন বলেন বান্দা এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে গাফেল ভেবো না। আমি সব দেখি, আমি সব জানি, আমি সব শুনি, আমাকে গাফেল ভেবো না। আমি ঘুমও যাই না, তন্দ্রাও যাই না, আমি বিশ্রামও করি না, অবসরও নেই না, আমি দরজা বন্ধ করি না, আমি শুয়েও যাই না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে বান্দা জানো কি তুমি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি, ঘরেও দেখি, রাতেও দেখি, বাইরেও দেখি, বাজারেও দেখি, হাঁটলেও দেখি, বসলেও দেখি, রাতেও দেখি, ঘুমাইলেও দেখি, স্ত্রীর কাছে থাকলেও দেখি, ছেলে মেয়েদের কাছে থাকলেও দেখি, দোকানের আড্ডাতেও তোমাকে দেখি। অন্ধকার রাতে যেই মোবাইল দেখছো, আল্লাহ বলেন বান্দা কেউ না দেখলে কি হবে, আমি কিন্তু দেখি। সেজদা দিলেও দেখি, নাফরমানি করলেও দেখি। তোমারও দেখে মালিক, আমারও দেখে। হ্যাঁ, আমি যে আশার নামাজ পড়ছি মালিক এটাও দেখছে। তুমি যে নামাজ না পড়া জানোয়ারের মতো তখন ঘুমাইবা, এটাও মালিক দেখছে, এটাও দেখছে। অসুবিধা না, আগাও, চলো মিয়া চলো। শনিবার গেছে গা, তোমারও আমারও, মনে করো ফেব্রুয়ারি যাইতেছে গা, তোমারও আমারও এক তালেই কিন্তু যায়, ঠিক না বলেন না? ইমানদার নাফরমান সমান তালে দুনিয়া পার হয়, আখেরাত সমান তালে পার হবে না। আখেরাত একই সূর্য, ইমানদার কেউ আলো দেয়, নাফরমান কেউ আলো দেয়, ঠিক কি না বলেন? একই পুকুরের পানি, ইমানদারও নেয়, বেঈমানেও নেয়। একই চাপকলের পানি, নামাজিও খায়, বেনামাজিও খায়। একই রোদ, একই বৃষ্টি, একই আলো, একই ফসল, একই ক্ষেত। আল্লাহ বলে ডাকলেও দেই, না ডাকলেও দেই, এটা দুনিয়া। কিন্তু আখেরাতে ইমানদার ছাড়া কোনো বেঈমানকে এক ঢোক পানি দেব না, নাফরমান। মনে রাখিস। কি ভাবছিস আমাকে আমি রঙে রঙে ছেড়ে দেবো? হ্যাঁ, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, গাফিল ভেবো না আমি আল্লাহকে। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন তোমরা যা করছো আমি রব্বুল আলামিনকে তা থেকে গাফিল ভেবো না। আমি সারাক্ষণ আছি। আল্লাহ আছেন কতক্ষণ? আল্লাহ দেখেন কতক্ষণ? আল্লাহ জানেন কতক্ষণ? আল্লাহ বোঝেন কতক্ষণ? আল্লাহ শুনেন কতক্ষণ? সারাক্ষণ। অহুয়াস সামিউল বাসীর, অহুয়াল আলিমুল খবীর, অহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি শুনেও সারাক্ষণ, দেখেও সারাক্ষণ, খবরও রাখে সারাক্ষণ, শক্তিও রাখে সারাক্ষণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার মজাই আলাদা দোস্ত। তুমি বেড়ি দেখে মজা পাও, আমি সেজদা দিয়ে মজা পাই। জানো না?
আপনারা যারা বিড়ি খাইয়ে মজা পান, আমরা কিন্তু সুবহানাল্লাহ পড়ে তার চাইতে বেশি মজা পাই। আমরা কি মজা ছাড়া চলি না, কেমন কি বেকুব নি? আমরা কি হারা বছর জ্বর তাইনি, যে কোনো স্বাদ লাগে না? কথা বোঝেন নাই? অবশ্যই মজা। জিন্দিগির যদি মজাই না থাকে তো জিন্দিগি চলছে কেমনে? কথা বলেন। অবশ্যই মজা আছে। সেজদার মজা আলাদা, গোলামির মজা আলাদা, আল্লাহকে ডাকার স্বাদই আলাদা বেটা, মজাই আলাদা, মজাই আলাদা। হ্যাঁ, আমারে তো ব্যক্তিগতভাবে কত মানুষ মহব্বত করে, অনুরোধ করে, আরেকটু বিশ্রাম করেন, আরেকটু বিশ্রাম করেন, আরেকটু মাহফিল কমান, আরেকটু বলা কমান। এই যে আমার প্রিয় ভাই হাফেজ এরশাদ, কোম্পানিগঞ্জ মোরগ বাজার মসজিদের ইমাম, ওই যে আসছে এখানে আছে, কালকে রাত্রেও রাতের কয়টা বাজে যেন ফোন করছে, অনেক রাত। সে আবার বলতেছে, ভাই আমি একটা অনুরোধ, আপনার শরীরের উপরে অনেক লোড যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাইতেছে, কিন্তু আমি খোদার কসম আল্লাহর কথা বলতে বসলে সব ভুলে যাই, সব ভুলে যাই, সব ভুলে যাই। আলহামদুলিল্লাহ, মালিকের নাম, আল্লাহর কথা বলার মজাই আলাদা, স্বাদই আলাদা, সৌভাগ্যই আলাদা। এটা তাকদীর, আমার সৌভাগ্য যে আমার মালিক, কত লক্ষ মানুষ আমার চোখের সামনে, যাদের মুখ দিয়ে সারাদিনে একবার মালিকের নাম আসে না, তো সেই তাদের মাঝে রেখে আমার মতো এক আদনা গোলামকে আল্লাহ তাআলা তার নাম বলার তৌফিক দিছে। এর চাইতে সৌভাগ্য আর কি হইতে পারে বেটা? চাইতে বড় কপাল আর কি হইতে পারে? কত নাফরমান আছে সারাদিন একবারও তো মালিকের নাম নেয় না, আছে না?